প্রথম পিতরের পত্র অধ্যয়নে আপনাকে স্বাগতম। প্রেরিত পিতর রোম থেকে এশিয়া মাইনর অঞ্চলের বিশ্বাসীদের উদ্দেশ্যে এই চিঠিটি লিখেছিলেন। তিনি তাদের রোম থেকে আসা অত্যধিক তাড়না এবং কষ্টের জন্য প্রস্তুত হবার উদ্দেশ্যে পত্রটি লেখেন। প্রথম প্রজন্মের মণ্ডলী প্রচুর নির্যাতনের সম্মুখীন হয়েছিল। প্রকৃতপক্ষে মণ্ডলীর ইতিহাসের প্রথম ৩০০ বছরের বেশিরভাগ সময় ধরে যীশু খ্রিস্টের অনুসারীদের অনেক কারণে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল তারা রোম সাম্রাজ্যের সাধারণ পৈতৃক উপাদানগুলোতে অংশগ্রহণ করেননি, যেমন সিজারের উপাসনা। তাই আমাদের অবাক হওয়ার কিছু নেই যে সমস্ত সাধারণ পত্রের একটি কেন্দ্রীয় বিষয়বস্তু হয়ে রয়েছে কষ্টভোগকারীদের সান্ত্বনা প্রদান করা। লেখকেরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টানদের একটি অন্ধকার জগতে নির্যাতন, কষ্ট এবং খ্রিস্টের সেবা করার চাপ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই চিঠিগুলোতে আমরা যখন নিপীড়ন এবং কষ্টের বিষয়ে অধ্যয়ন করি, তখন সমৃদ্ধির সুসমাচার প্রচারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখতে পাই। অর্থাৎ যারা প্রচার করে যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের লক্ষ্য হলো ধন সম্পদ, আরাম এবং সমস্ত দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্ত থাকা। এটি বাইবেলীয় নয়। এই চিঠিগুলো সৎভাবে পড়ে এই সিদ্ধান্তে আসা অসম্ভব যে সমৃদ্ধির ধর্মতত্ত্ব ঈশ্বরীয়। বিপরীতে এই প্রাথমিক সাধুদের অনেকের জন্য যিশুকে বেছে নেওয়া দারিদ্র, কষ্ট, ঘৃণা এবং তাড়নার প্রতি হ্যাঁ বলার মতো ছিল। এই পৃথিবীর আরাম এবং আনন্দের উপর নির্ভর করা রাজ্যের আহ্বান থেকে বিভ্রান্তিকর এবং এটিকে ঈশ্বরের নিশ্চিত ইচ্ছা হিসাবে সুন্দর করে সাজিয়ে তোলা আপনাকে মার্ক 4:19 পদে যিশু যাকে ধনের প্রতারণা বলেছেন তা থেকে রক্ষা করবে না। এখন প্রথম পিতরে প্রেরিত তার পাঠকদের, এমনকি আজ আমাদেরকেও ঈশ্বর কেন তার লোকদের কষ্টভোগ করতে দেন সে সম্পর্কে কিছু চমৎকার অন্তর্দৃষ্টি দেন। এর দুটি পাই প্রথম পিতর 1:6-7 পদে। এই কারণে তোমরা মহা উল্লাসিত হয়েছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকমের পরীক্ষায় তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়, তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে, যেন যীশু খ্রিস্টের প্রকাশকালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে। ঈশ্বর তার লোকদের কষ্টভোগ করতে দেবার অনেক কারণ আছে, কিন্তু এখানে পিতর কেবল দুটি কারণকে সম্বোধন করেছেন। প্রথম কারণটি প্রয়োজন শব্দটি দিয়ে শুরু হয়। কিছু দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে কারণ ঈশ্বর জানেন যে এটি আমাদের জন্য প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? পিতর এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, যেন যীশু খ্রিস্টের প্রকাশকালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে। কিছু শিক্ষা আছে যা কেবল জ্বলন্ত অগ্নিকাণ্ডেই শেখা যায়, কিন্তু জ্বলন্ত অগ্নিকাণ্ড থেকে পালানোর মাধ্যমে শেখা যায় না। ঈশ্বর দুঃখ কষ্টের মাঝেও আমাদের কিছু শিক্ষা দিতে পারেন। পুরাতন নিয়মে ইয়োবের গল্পের পাশাপাশি ধর্মগ্রন্থে অন্যত্র আমরা এটি স্পষ্টভাবে দেখতে পাই। এই সম্পূর্ণ ধারণাটি বিভ্রান্তিকর বলে মনে হতে পারে। ঈশ্বর কি সত্যি আমাদের পরিত্যাগ করবেন এবং কষ্টের মুখে ঠেলে দেবেন? যোহন 10:7 পদে যিশু বলেছেন, আমি মেষদের দরজা। সেই সময় ভেড়ার পালের কাছে যা কিছু পৌঁছাতো তাকে প্রথমে রাখালের পাশ দিয়ে যেতে হতো। একজন রাখাল তার মেষদের জন্য একটি প্রাঙ্গণ তৈরি করে খোলা মাঠে রাত কাটাতেন। সে কাঠ, গাছের ডাল, পাথর অথবা যে কোনো জিনিস যা সে পেত তাই ব্যবহার করত। তারপরে সে প্রাঙ্গণের খোলা অংশে বিপরীতে দরজার মতো শুয়ে থাকতো। রাখালের উপর দিয়ে না গেলে কোনো শিকারী ভেড়ার কাছে যেতে পারতো না। পিতর এখানে আমাদের সামনে এই রূপকটি তুলে ধরেছেন। ঈশ্বর উত্তম রাখাল আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের পরিত্যাগ করেন না। তিনি সর্বদা মেষ শাবকের খোয়ারের প্রবেশ পথে থাকেন। যদিও তিনি আমাদের উপর নজর রাখেন এবং আমাদের রক্ষা করেন, তবুও তিনি কিছু প্রয়োজনীয় পরীক্ষাকে প্রবেশ করতে দেন যাতে তার প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। ভালো বা খারাপ যাই হোক না কেন, তিনি আমাদের কখনো ত্যাগ করবেন না বা ত্যাগ করেন না। কিছুক্ষণের জন্য এই কথাগুলোর মধ্যে যে আনন্দ আছে তা আমাদের মিস করা উচিত নয়। দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী, বেশিরভাগ দুঃখ কষ্ট চিরকাল স্থায়ী নয়, অথবা অন্তত চিরকাল একইভাবে প্রভাবিত করে না। দুঃখ কষ্ট সাধারণত অল্প সময়ের জন্য আসে এবং সেই কঠিন সময় আমাদের ঈশ্বরকে আরো বেশি করে জানতে, ভালোবাসতে এবং বিশ্বাস করতে চেষ্টা করতে হবে। এমনকি যদি দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী না হয় বা এটি আমাদের মৃত্যুর দিকে পরিচালিত করে, তবুও আমরা ঈশ্বরের কাছে আনন্দ এবং শান্তি খুঁজে পাবো যখন আমরা তাকে আঁকড়ে ধরে বলবো, তিনি আমার জীবনে তার গৌরবের জন্য এবং চিরস্থায়ী মঙ্গলের জন্য সবকিছু করছেন, আমি তার প্রশংসা করব।
পিতর এই শব্দচিত্রের উপর ভিত্তি করে বিশ্বাসকে সোনার সাথে এবং কষ্টকে আগুনের সাথে তুলনা করেছেন। সোনা একটি মূল্যবান ধাতু যা কেবল আগুনের মাধ্যমে শুদ্ধ করা হয়। ঈশ্বর যখন আমাদের জীবন দেখেন তখন তার কাছে কেবলমাত্র আমাদের বিশ্বাস এবং আত্মিক বৃদ্ধিই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সবসময় আত্মিক বৃদ্ধির প্রক্রিয়ার প্রতি নিবেদিত প্রাণ থাকি না, কিন্তু ঈশ্বর এর প্রতি তীব্রভাবে নিবেদিত প্রাণ। ঠিক যেমন সোনাকে আগুনের শুদ্ধিকরণের দ্বারা বিশুদ্ধ এবং আরো মূল্যবান করা হয়, তেমনি ঈশ্বর আমাদের সাথে কিছু বিষয় ঘটতে দেবেন যা যদি আমরা অনুমতি দেই তাহলে আমাদের বিশ্বাসকে শুদ্ধ করবে এবং আমাদের আরো যিশুর মতো করে তুলবে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে এমন কিছুতে পরিমার্জিত করতে চান যা আমাদের চারপাশের লোকদের কাছে তার মহিমা প্রকাশিত করে। পাঠকদের তাড়নার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে পিতরের প্রথম কাজ হলো তাদের দেখানো যে খ্রিস্টের সাথে তাদের সম্পর্ক এবং মণ্ডলীতে অংশগ্রহণ কষ্টভোগের যোগ্য। তারা হলেন যিশুর দ্বারা চালু করা খ্রিস্টীয় মণ্ডলীর প্রতিষ্ঠাতা সদস্য। পিতর তাদের মনে করিয়ে দেন যে এটি সমস্ত মহান পুরাতন নিয়মের ভাববাদীদের ঈর্ষান্বিত করবে, কারণ এই বিশ্বাসীরা আসলে সেই অভিজ্ঞতা লাভ করছে যা এই ভাববাদীরা আশা করেছিলেন। প্রথম পিতর 1:10-12 পদ বলে, এই পরিত্রাণ সম্পর্কে ভাববাদীরা তোমাদের কাছে ইতিপূর্বে যে আসন্ন অনুগ্রহের কথা বলেছিলেন তারাও নিষ্ঠা ভরে ও পরম যত্নের সঙ্গে তা অনুসন্ধান করেছিলেন। তাদের অন্তরে স্থিত খ্রিস্টের আত্মা তাদের কাছে খ্রিস্টের কষ্টভোগ ও পরবর্তী মহিমার কথা আগেই ঘোষণা করেছিলেন এবং কোন সময়ে ও কোন পরিস্থিতিতে তা ঘটবে তার সন্ধান পেতে তারা চেষ্টা করেছিলেন। তাদের কাছে এ বিষয় প্রকাশিত হয়েছিল যে তারা নিজেদের সেবা করছেন না, কিন্তু তোমাদের সেবা করছেন। আর এখন এই সুসমাচার তাদের মাধ্যমে তোমাদের কাছে ঘোষণা করা হয়েছে, যারা স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মা শক্তিতে এই সমস্ত প্রচার করেছিলেন। আবার স্বর্গদূতরাও সাগ্রহে এসব প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষায় রয়েছেন। এই সুযোগটি সম্মানের, কিন্তু এর জন্য পদক্ষেপের প্রয়োজন। পিতর সৎভাবে বলেন যে এর সাথে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তিনি তার পাঠকদের এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করতেও সাহায্য করেন। খ্রিস্টানরা কিভাবে এটি করে? তাদের চারপাশের প্রলোভন থেকে পালিয়ে যেতে হবে এবং সৎ নিষ্ঠার সাথে পবিত্র বাধ্য জীবনযাপন করা বেছে নিতে হবে। প্রথম পিতর 1:14-15 পদ এটিকে এভাবে বলে, ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে তোমরা তোমাদের আগেরকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটিও না। তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না। তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনি পবিত্র হও। আমরা যদিও এটি নিয়ে ভাবতে পছন্দ করি না, তবুও মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার মূলে রয়েছে ক্ষণস্থায়ী বিষয়, এমন কিছু যা প্রতিটি মিনিটের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে কেবল মানবতাই নয়, বরং প্রতিটি জীবন্ত বিষয়ই সর্বদা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। এটি যতই বিশাল লাগুক না কেন, এর মধ্যে একটি সুসংবাদ রয়েছে। খ্রিস্টানদের যা আছে তা চিরন্তন এবং যিশু মৃত্যুকে জয় করেছেন। আমরা জানি যে আমাদের দেহ যদি শেষ নিঃশ্বাসও নেয়, তবুও আমরা ঈশ্বরের সাথে অনন্তকালে প্রবেশ করব। প্রথম পিতর 1:18-19 পদে উল্লেখ করা হয়েছে, ক্ষয় হয়ে যাওয়া কোনো জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি, তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষশাবক যীশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে। প্রথম পিতর 1:23 পদে আরো বলে, যে বীজ ধ্বংস হয়ে যায় এমন কোনো বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয়নি, বরং যে বীজ কখনো ধ্বংস হয় না তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। সেই বীজ হলো ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য। তাই পিতর তাদেরকে শাস্ত্রে প্রচুর সময় ব্যয় করতে উৎসাহিত করেন। প্রথম পিতর 2:1-2 পদে বলেন, অতএব তোমরা সমস্ত বিদ্বেষ ও সমস্ত ছলনা, ভণ্ডামি, ঈর্ষা ও সমস্ত রকম কুৎসা রটানো ত্যাগ করো। নবজাত শিশুর মতো বিশুদ্ধ আত্মিক দুধের আকাঙ্ক্ষা করো, যেন এর গুণে তোমরা পরিত্রাণের পূর্ণ অভিজ্ঞতার বৃদ্ধি লাভ করতে পারো। খ্রিস্টানরা যখন এভাবে বেড়ে উঠবে তখন তারা খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে থাকবে। প্রথম পিতর 1:18 পদে মুক্তি শব্দটি ব্যবহার করে খ্রিস্টীয় রূপান্তরের বর্ণনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে মুক্তি শব্দটির ধারণাটি লেবীয় পুস্তক 2 বিবরণ এবং রুতের বইতে প্রচুর পরিমাণে দেখা যায়। এটির হিব্রু শব্দ গোয়েল থেকে এসেছে, যা পারিবারিক সংযুক্তি এবং দায়িত্বের সাথে সম্পৃক্ত। আরও স্পষ্টভাবে বলতে গেলে গোয়েল ছিলেন আপনার নিকটতম আত্মীয়, যিনি পারিবারিক বাধ্যবাধকতা পূর্ণ
পূর্ণ করতে সক্ষম। যদি আপনাকে বেঁচে থাকার জন্য পবিত্র সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়, তাহলে গোয়েল আপনার জন্য এটি আবার কিনে আনবেন। যদি আপনি সন্তানহীনভাবে মারা যান, তাহলে গোয়েল আপনার বিধবাকে বিয়ে করবেন এবং আপনার নামে আপনার জমিতে আপনার জন্য একজন সন্তান লালন পালন করবেন। যদি আপনাকে বন্দী করা হয়, তাহলে গোয়েল আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। যদি আপনাকে হত্যা করা হয়, তাহলে গোয়েল ন্যায় বিচার চাইবে। পুরাতন নিয়মের সংস্কৃতিতে পরিবার ছিল সমাজে আপনার সুরক্ষার বেড়া এবং গোয়েল আপনাকে রক্ষা করতে কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করবেন। রুথের বইটি আমাদেরকে গোয়েলের পদক্ষেপ নেওয়ার সেরা উদাহরণগুলোর মধ্যে একটি দেয়। এই গল্পে নয়মি নামে একজন মহিলা তার স্বামী এবং পুত্রদের মৃত্যুর পরে তার ছেলের বিধবা স্ত্রী রুথকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসেন। নয়মির আত্মীয় বোয়াস গোয়েলের মতো সাহায্য করার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু একটু ঘনিষ্ঠ আত্মীয় প্রথমে সেই ভূমিকা গ্রহণ করেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হয়। পরিবারের এই ঘনিষ্ঠ সদস্য তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেন। বোয়াস রুথকে বিয়ে করেন এবং একই সাথে নয়মির পরিবারকে মুক্ত করেন। আমরা তাদের এবং তাদের ছেলেকে যিশুর বংশতালিকায় তালিকাভুক্ত দেখতে পাই। মুক্তির উদাহরণে পূর্ণ একটি বংশতালিকা। আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন আমরা প্রথম পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদে পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদের সাথে নতুন নিয়মে ঈশ্বরের লোকদের মধ্যে একটি সুন্দর সংযোগ দেখতে পাই। তিনি দেখান, কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকার স্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তারই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তার আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন। এক সময় তোমরা তার প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ। এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছো। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদের সাথে নতুন নিয়মের মণ্ডলীর সম্পর্ক কি? পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েল জাতির মাধ্যমে নিজেকে বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন, এমন একটি জাতি যাদের সাথে তিনি চুক্তিতে বাস করেছিলেন এবং যাদের তিনি আইন দিয়েছিলেন। সমস্ত পথে ইসরায়েলীয়রা বিশ্বের আলো হওয়ার পরিবর্তে বিশ্বের মতো হওয়ার জন্য লড়াই করেছিল। ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে একটি নতুন চুক্তি আসছে, যা লিখিত আইন নয়, কিন্তু উদ্ধারপ্রাপ্ত হৃদয়ের বিষয় হবে। ঈশ্বর মানুষের হৃদয়ের রাজা হবেন এবং অব্রাহামের বংশধর যীশু খ্রিস্টের মাধ্যমে আত্মিক নিবেদিত প্রাণ লোকদের উত্থাপন করবেন। তাই পিতর যখন এশিয়া মাইনরে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টের এই অনুসারীদের উদ্দেশ্যে লেখেন, তখন তাদের মনোনীত জাতি বলে অভিহিত করা খুবই শক্তিশালী। আপনি কি এই বাক্যাংশটির তাৎপর্য বুঝতে পারছেন? কেবল ইসরায়েলের লোকদেরই মনোনীত বলা হয় না, বরং সময় বা স্থান নির্বিশেষে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ সকল মানুষকে বলা হয়। বিশ্বজুড়ে যারা যীশু খ্রিস্টকে তাদের প্রভু বলে দাবি করে, তাদের ঈশ্বরের রাজ্যের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের রাজ্য সীমানা বা রাজনৈতিক সত্তার পরোয়া করে না। এর সদস্যরা সারা বিশ্ব থেকে এসেছে। অতএব পিতর অতীত এবং বর্তমানের সকল মানুষকে ব্যক্তিগত এবং সম্মিলিতভাবে সম্বোধন করে বলেন যে তারা একটি পবিত্র জাতি, যাকে মণ্ডলী বলা হয়। পিতর এই লোকদের উদ্দেশ্যে লেখেন, তোমরা একটি রাজকীয় যাজক সম্প্রদায়। পুরাতন নিয়মে একজন পুরোহিত হলেন এমন একজন যিনি ঈশ্বরের কাছে লোকদের এবং লোকদের কাছে ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন। তারা মানুষের পক্ষে ঈশ্বরের কাছে মধ্যস্থতা করেন এবং পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে কিভাবে বাস করতে হয় তা শেখান। কেবলমাত্র নির্দিষ্ট কিছু লোককে এইভাবে সেবা করার জন্য ডাকা হয়েছিল, তবে খ্রিস্টে সমগ্র মণ্ডলীকে শিষ্য তৈরি করতে এবং ঈশ্বরের কাছে মধ্যস্থতা করার জন্য বিশ্বজুড়ে পাঠানো হয়েছে। এই ধারণাটিকে সকল বিশ্বাসীদের পুরোহিতত্ব বলা হয়। আজকের প্রেক্ষাপটে আমরা বলবো যে সকল বিশ্বাসীরা ঈশ্বরের সামনে পুরোহিত, শুধুমাত্র পালক হিসেবে সেবা করার জন্য আহ্বানপ্রাপ্ত ব্যক্তিরা নয়। আমাদের সকলকে পবিত্র ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কি সুন্দর আমন্ত্রণ!
শেষ করার আগে আসুন আমরা বিবেচনা করি যে পিতর এই বিশ্বাসীদের এও বলেন, তোমরা বিদেশী এবং অপরিচিত। একজন বিখ্যাত খ্রিস্টান লেখক বলেছেন, যদি আমরা এমন আকাঙ্ক্ষার সাথে থাকি যা এই পৃথিবীর কোনো কিছু পূরণ করতে পারে না, তবে সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো যে আমরা ভিন্ন জগতের জন্য তৈরি হয়েছি। যখন যীশু খ্রিস্ট আমাদের হৃদয়ের প্রভু হন, তখন আমরা সেই ভিন্ন জগতে প্রবেশ করতে পারি। আমরা যখন এই পৃথিবীতে বাস করি এবং আমরা এখানে যা করি তা গুরুত্বপূর্ণ, আমরা এটাও জানি যে এটি আমাদের আসল বাড়ি নয়। আমরা আসন্ন নতুন সৃষ্টির অন্তর্ভুক্ত এবং ইতিমধ্যে আমরা হৃদয়ে সেখানে বাস করতে পারি। তিনি আমাদের যে স্বাধীনতা দিয়েছেন তা দাবি করতে চাই এবং প্রতিদিন আরও তাকে সম্পূর্ণরূপে জানার চেষ্টা করি।